গুড মর্নিং। সামনে চা, ভোরবেলা তো ঘুমানো হয়েছে। এসছি বাড়িতে, মানে কোথাও গেছিল সেখান থেকে চলে এসেছি। সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমরা বেরিয়েছিলাম, টাপুরকে বলেছিলাম আবার একটা জায়গায় দাঁড়িয়ে চিপস নিয়ে এসেছিলাম। কিনলাম কত টাকা করে? 80 টাকা কেজি। বাট আজকে এই আমটা আমি আগেও আপনাদের বলেছিলাম ওই কার্ডটার মধ্যে কি জানি। গুড মর্নিং গোগো, গুড মর্নিং। চলে এসো, বিস্কুট খাবে তো? বিস্কুট খাবে তো? চলে এসো। কি গো, গুড মর্নিং। সামনে চা, আর তার মধ্যে কেউ ঘুমায়? চায়ের অপমান হবে না? তুমি খাও, চা খাও তুমি। আমি তো খাচ্ছি, নাহলে এডিটগুলো করবো কি করে? ঝিম এসে গেলে। গোগো এসে গেছে রেডি বিস্কুট খাওয়ার জন্য। চল আসো আসো। ও হাই তুলছে গো। ভোরবেলা তো ঘুমানো হয়েছে। গুড মর্নিং। এখন আমাদের ব্রেকফাস্ট, এটা হচ্ছে চিরাচরিত ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেড ছাড়া আর কিছু খাওয়াই হয় না। মিস্টার দেব এখন বাইরের খাবার খায় না একবারে, তো সেই জন্য ওই কচুরি লুচি সব বন্ধ। বাড়িতে লুচি করার ইচ্ছা তো হয়, কিন্তু সত্যি কথা বলতে শরীর সাথ দেয় না এই গরমের মধ্যে। একবার ভেবেছিলাম চাউমিন, মিস্টার দেবকে বললাম যে চাউমিন খাবে, একবার বললো হ্যাঁ, তারপর নিজের থেকেই বললো না না, এই গরমে দাঁড়িয়ে চাউমিন করবে, দরকার নেই, পাউরুটি নিয়ে আসো। তো এই ব্রেড টোস্ট খাচ্ছি, তার সাথে আবার এক রাউন্ড চা। সকালবেলা উঠে চা খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, আবারও একবার চা দিয়ে ব্রেকফাস্ট। এটাই আমাদের এখন চিরাচরিত চলবে ব্রেকফাস্ট। ঠিক আছে, তো যাই হোক, ব্লগটা শুরু হয়ে গেছে। সবাইকে স্বাগত জানিয়ে বলি যারা নতুন আছে তাদের জন্য, আমি ইপসিতা। তো দেখুন চলে আসলাম রান্নাঘরে, আর আজকে তাড়াতাড়ি ঝটপট রান্না বসিয়ে দেবো, কারণ মিস্টার দেব বেরিয়ে গেছে। মিস্টার দেব বেরিয়ে একটা কাজ সেরে বলেছে যে, মানে আমি বলেছি আর কি, রিকোয়েস্ট করেছি যে লাঞ্চের আগে চলে আসতে, কারণ তাহলে আমি তারপর বেরিয়ে আমার একটা কাজ আছে খুব ইম্পর্টেন্ট, যেটা মানে আজকের মতো মনে হয় এই একবার একটা জায়গায় বেরোলে তারপরে মনে হয় আর আমাকে এখন আপাতত বেরোতে হবে না। সেই আজকে শেষ একটা জায়গায় যাওয়ার আছে, সেই জন্য আমি রান্না বান্নাটা করে নিচ্ছি। তো রান্না কি করছি দেখাই। সেদিন যে মাছ আনা হয়েছিল সেখান থেকে কাতলা মাছ এই রয়েছে। তো এই মাছটা করব হচ্ছে গিয়ে পটল আলু দিয়ে। পটল কেটেছি, আলু কাটলাম। তো সেদিন যে 5 রকম, মানে সেদিন যে আমাদের জামাই ষষ্ঠীর বাজার, তার মধ্যে খুব কনফিউজ ছিলাম যে কি করব, যেরকম 5 রকম ভাজা, মুগের ডাল, ওইরকম, তারপর মাছ মাংস এরকম যে হয় সেরকম করব, নাকি অন্যরকমই কিছু একটা করবো। তো খুব কনফিউশন। আপনাদের বারবারই বলেছি যে উর্বি বারবার বলছিল যে এই গরমের মধ্যে বৌদিকে রান্না করতে বারণ কর, দাদাকে বারবার বলছিল অত করতে হবে না, যা হোক একটা কিছু যেন করে। তো সেই জন্য আমি এই ভাজার প্ল্যানটা ক্যান্সেল করে দিলাম, দিয়ে তখন বললাম যে ঠিক আছে, তাহলে ভাজা দরকার নেই, ডাল ভাজাটা বাদ দিয়ে দিচ্ছি। তার মাছ তো যেরকম ছিল সেরকমই, আর তার বদলে চিংড়ি মাছটা তখনই ভেবেছিলাম অন্য একটা তরকারিতে ব্যবহার করব, তো সেটাকে চেঞ্জ করে ডাল সমস্ত অফ করে শুধু চিংড়ির পোলাওটা করেছিলাম। ঠিক আছে, তো সেই জন্য ওই বড় সাইজের বেছে আমি একদম সুন্দর দেখে পটল নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম ওই পাতা করে যেরকম কেটে করে না, ওরকম করে করব। তো তারপর বারণ করলো, তাই জন্য করলাম না। তো ভাবলাম পটলগুলো আছে, তো কিছুটা পটল দিয়ে মাছের ঝোল, একদম পাতলা করে মাছের ঝোল করি। এই গরমের মধ্যে মানুষের মানে সত্যি কথা বলতে বিশেষ যে রিচ খাবার ভালো লাগছে না। একদিন হলেও পাঁঠার মাংস, তারপর অ্যাটলিস্ট 1 সপ্তাহ গ্যাপ রেখে তারপর। তো মিস্টার দেব বলছিল যে পাঁঠার মাংসটা হেভি হয়েছিল, মানে বুঝলাম যে খেয়ে ওনার মনটা ভরেনি, বলছিল হেভি হয়েছিল। তো যাই হোক, এর মধ্যে অন্য কোনো সময় করবো। আমরা তো জানি খুব গ্যাপ দিয়ে তারপরেই খাই। তো একটা জিনিস মজার দেখাই, হ্যাঁ এই দেখুন, এটা কি বলুন তো, এটা হচ্ছে গোটা সাদা জিরে। এইটা টাপুর
কালকে তার কোন দিন আমার ঠিক মনে নেই, এসছে বাড়িতে, মানে কোথাও গেছিলো, সেখান থেকে ফিরে এসছে, মা তাড়াতাড়ি এসো মা, তোমার জন্য একটা জিনিস নিয়ে এসছি মা। আমি তো কি নিয়ে এসছে, হ্যাঁ ও আমার জন্য অনেক কিছু জিনিস অনেক সময় আনে, কখনো খাবার জিনিস, কখনো পড়ার জিনিস, এরকম বলছে। আমি তখন বেডরুমে, ও ঘরের থেকে ঢুকেই আর কি বলছে, আমি দেখতেও পাচ্ছি না যে ওর হাতে কি আছে না আছে, বলছে তাড়াতাড়ি এসো মা, তোমার জন্য একটা জিনিস নিয়েছি, তোমার জন্য একটা জিনিস এনেছি। আমি বললাম যে কী রে? তো এর মধ্যে একদিন আমি বলছিলাম যে সাদা জিরে আনতে হবে, যখন যদি ব্লিঙ্কিট করো তাহলে সাদা জিরে বলো, এরকম বলেছিলাম। তো সেটা ভুলে গেছে, মিস্টার দেব ভুলে গেছে। তো আমি তখন চেক করছিলাম, বললাম কি গো, তোমাকে বললাম যে সাদা জিরে আনতে, গোটা তুমি আনোনি? বলছে এ মা ভুলে গেছি। তো তারপরে আনা হয়ে গেছিল। তো কিন্তু ও মনে হয় সেটা দেখেনি। এবার আমাকে এটা দিয়ে বলছে এই নাও তোমার জন্য এনেছি। আমি বললাম কি সাদা জিরে গোটা? বলছে হ্যাঁ তুমি যা বলছিলে তোমার লাগবে খুব, সেই জন্য আমি এটা নিয়ে এসেছি। সত্যি বাবা, আমি বললাম তুই কি না কি আনবি? বলছে কেন তোমার ভালো জিনিস আনলাম না? আমি বললাম হ্যাঁ ভালো জিনিসই এনেছি, ঘরের সংসারের কাজে। তাহলে আমার জন্য কি নিয়ে এসছিস? তোমার জন্য নিয়ে এসছি, তোমার জন্য নিয়ে এসছি, সেই দূর থেকে গান গাইতে গাইতে আসছে। যাই হোক, মনে করে যে ঘরের জিনিসটাও এনেছে, এটাও অনেক ব্যাপার। আজকাল মানে আচ্ছা বড় যারা আছে তারাই সংসারের জিনিস অনেক ভুলতে বসেছে, সংসারকে ভুলতে বসেছে। সেখানে একটা বাচ্চা মেয়ে, মানে তাদের চেয়ে তো অনেক বাচ্চা, তো সে যে মনে করে ঘরের জিনিসটা নিয়ে এসছে, আমি মনে করি এটা অনেক ভালো ব্যাপার। এটা একটা ভালো লক্ষণ যে সংসারের দিকে মন রয়েছে। সে এখনো তার স্টুডেন্ট লাইফ শেষ হয়নি, তাও সে এটা মাথায় আছে যে ঘরের সংসারে ঠিক কোন জিনিসটা লাগবে। তো যাই হোক, এই হচ্ছে বক্তব্য। বসিয়ে দিলাম কড়াই। আর আরেকটা জিনিস করবো, তো সেটা তো দেখানোই হয়নি। এটা হচ্ছে এই বাবা আসতে, বাবা আওয়াজ করিস না। এই যে এটা হচ্ছে ওই সেই সেম জিনিস, 5 রকম ভাজার মধ্যে নিয়েছিলাম পটল, কাঁকরোল, তারপর হচ্ছে গিয়ে বেগুন, ভেন্ডি, আর 5 রকমের, মানে পঞ্চমটা হচ্ছে আলু। এই আমার প্ল্যান ছিল। তো সেইগুলো সবই ছিল। তো 2টো করলা নিয়ে এই কাঁকরোল নিয়ে এসেছিলাম, সেই 2টোও ভাজবো। তো মিস্টার দেব আবার কাঁকরোল খেতে চায় না, খেতে চায় না 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 এরকম। তো ওর তো খেতে অনেক কিছুই চাইতো না, সবই তো এখন খায়, সেগুলো তো হয়েই গেছে। তো এটাও খেয়ে নেবে আমি জানি। তো এই হচ্ছে ব্যাপার। মাছের ঝোলটা একদম পাতলা, আদা জিরে বাটা দিয়ে ঝোল করবো। তো চলুন, পরে আবার আসছি। মাছের জন্য মশলা রেডি করছি। এই যে দেখলেন, একদম প্লেন, বললাম যে সিম্পল আদা জিরে বাটা দিয়ে ঝোল। তো তার জন্য আদা নিয়েছি। আদা খুব ভালো করে, আদাটা একদম ফ্রেশ আদা ছিল, যার মানে একদম গায়ে খোসাটা মোটাই হয়নি। তো ওটা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি জাস্ট একটা কাঁচা লঙ্কা আর জিরে, দেখতে পাচ্ছেন। আর এর মধ্যে একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এলাচ। এলাচ আমার ছিল না, নিয়ে এসছি। তো জাস্ট আর বেশি না, আমার যে কটা মাছ আছে তার জন্য একটা এলাচ বা বড় জোর, যেটা ছোটো দেখলাম একটা, ছোটো 2টো এলাচ না, এর চেয়ে বেশি না। তাহলে কিন্তু মাছের অন্য স্মেলটা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এটাকে ব্লেন্ড করে নেবো।
মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। বলেইছিলাম একদম যে পাতলা মাছের ঝোল করব, সেই পাতলা মাছের ঝোল। আর তার সাথে হচ্ছে গিয়ে এটাও ভেজে রাখলাম একেবারে। তো রনুবাবুকে এবার বসিয়ে দেবো, রনুবাবুকে খাইয়ে দেবো। একেবারেই ভেজে রেখে দিলাম। হ্যাঁ, আবার পরে এখন ঠিক মানে ভাতের ওপরে চাপা দিয়ে রেখে দেবো, গরমই থাকবে। আমার রনকে খাইয়ে দিই, তার মধ্যে মিস্টার দেব এসে যাবে, তা আমি স্নানটা সেরে নেবো, তারপর খেতে বসে পড়বো। ঠিক আছে? তো আজকে আমার শরীরটা খারাপ লাগছিলো বলে নুন চিনির জলের বদলে আমি একটুখানি লেবুর শরবত দেখলাম, লেবুটা, তাই লেবুর শরবত খেলাম। খেয়ে ভাল লাগলো বেশ। সেই ধর্মতলায় গিয়ে আগে লেবুর শরবত খেতাম, ওটা মনে পড়লো। তো ওরকম একদিন বানাবো, মিস্টার দেব যেদিন থাকবে সেদিন দুজনের জন্য বানাবো। তো যে এখন রনকে এই যে রন বসে পড়েছে খেতে, ওইখানে ওয়েট করছে, ওকে খাওয়াবো। সময় এখন 6টা, আর বেরোচ্ছি একটা আর্জেন্ট কাজে। হ্যাঁ, তো আমার হেলমেট এই যে পরছি, সবে বেরোলাম, মেন রোডে ওঠার অবধি পরে নেবো। আর এখানে এই যে সব চলেছি আমরা। তো ডেস্টিনেশন এখন বাসডনি। তো চলুন যাই, তারপর পরে বলছি। যতটা বলতে পারবো অবশ্যই বলবো। আর্জেন্টলি বেরোতে হলো। রানু কি হলো গো? ফোন ফেললো। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, মানে বাসজনী বাড়িতে এলাম। তো তার মধ্যেই মিস্টার দেবের আবার একটা ফোন আসলো, ওনাকে আর্জেন্টলি একটা জায়গায় বেরোতে হবে। তো এদিকে আমারও একটা আর্জেন্ট কাজ ছিল, তাই কি করব, একটা ব্যাটারি চালিত গাড়িতে রিক্সাতে বসে পড়লাম। তো আজ আমার সাথে রনকেও নিয়েছিলাম, কারণ ওকে আর কোথায় রাখবো। তো যাই হোক, চটপট করে কাজটা সেরে আবার ফিরলাম। আর ফেরার পথে দেখুন যেই ইয়েটা ছিল, কি যেন বলে, আবারও ব্যাটারি চালিত রিক্সা, আর সেটা এত সুন্দর সাজানো ছিল না, ভেতরে কি দারুণ আলো, আর তার ওপর মিউজিক, উফ, অসাধারণ। তো ওইটুখানি সময় গেলাম আর আসলাম, মানে ফেরার সময়টা গানে আর আলোতে বেশ দারুণ কাটছিল। এরকম কিন্তু রিক্সা হলে বেশ অনেকটা ঘুরে মজা আসে। বাসজনী থেকে বেরোলাম, স্নান টান করেছি, আর যেতে যেতে পথে এই যে দেখলাম যে পাওয়া যায় না এরকম পাঁপড়, সাবুর পাঁপড় মতো। তো খুব খিদে পেয়েছে, তো সেই জন্য দেখলাম, দেখে মিস্টার দেব বললো যে খাবে, হ্যাঁ খাবো বলে একটা প্যাকেট এই যে নিয়েছি। তো এটা যেতে যেতে খাবো। আর স্নান করলাম, শরীর খুব খারাপ লাগছিল, স্নানটা করে নিলাম। এখানে বেশ অনেক দিন পর স্নান করলাম, শ্যাম্পুও করে নিলাম। গেছিলাম যে, আপনারা তো দেখলেন, তো তখন ফেরার পথে শ্যাম্পু নিয়েছিলাম, আমি ভেবেইছিলাম স্নান করব। যখন জানলাম যে বাসজনী আসতেই হবে, তখন একেবারে জামা নিয়ে নিয়েছি, শ্যাম্পু নিয়ে নিয়েছি, এসে একদম সুন্দর করে স্নান করলাম। ঠিক আছে? তো এখন এটা এক হাতে খাওয়া সম্ভব না, আমার এক হাতে হেলমেটটা আমি একটু পরে পরবো, যেহেতু পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি। আমি সবে স্নান করেছি, তো এখন হেলমেট পরলে পুরো চুলটা যাবে বরবাদ হয়ে। পাড়ার ভেতরে রয়েছি, পাড়ার ভেতর থেকে যেই একটু মেন রাস্তায় যাবো তখনই হেলমেটটা পরে নেবো, আর তখনই এই চিপসের প্যাকেটটা খুলবো। ঠিক আছে, চলুন। আলু সেদ্ধ হয়ে গেছে? হ্যাঁ। দেখ, আমরা বেরিয়েছিলাম, টাপুরকে বলেছিলাম একটু ডিম আলু সেদ্ধ করে রাখতে। তো টাপুর সেই কাজটা সুন্দর করে করেছে, ডিম আলু সেদ্ধ করেছে। আজকে রাত্রিরে ডিমের জন্য হবে বোধ হয়, সুন্দর করে। যাক, ভালো হয়েছে। বাড়ি ফিরেই আগে রান্না বসিয়েছি, যদিও তার প্রস্তুতিটা বেশ কিছুটাই টাপুর করে রেখেছিল। হচ্ছে আজকে আমাদের ডিমের ঝোল, ডিম ভাত। ঠিক আছে? তো ডিম ভাতের জন্য যেটা মেন দরকার সেটা হচ্ছে ডিম। তো ডিম টাপুর সিদ্ধ করে রেখেছিল, আলু সিদ্ধ করে রেখেছিল, আমি এখন আর ডিমটা ছাড়িয়েও রেখে দিয়েছিল, সব করে রেখেছিল এগুলো। তো আমি এখন ঝটপট মশলা করছি আর ডিমের ঝোলটা বসিয়ে দিচ্ছি। আর দুপুরবেলা মাছ করেছিলাম, সে এক পিস মাছ রয়েছে, সেটা দিয়ে রনকে ভাত দিয়ে দেবো। ভাত আছে, রনের মতো হয়ে যাবে। ওকে ভাত খাইয়ে ওকে মানে ঘুমাবে তো না বেটা, যা করুক, ওর খাওয়ার পর্বটা সেরে নেবো। আর আমরা একদিকে এক্ষুনি আমি ভাত বসাবো, আর ডিমের ঝোলটা হলে তারপর খাবো। কি খিদে পেয়েছে! টাপুরের খাওয়া হয়ে গেছে। টাপুরের খাওয়া হয়ে গেছে।
এই যে আসার সময় আমরা আবার একটা জায়গায় দাঁড়িয়ে চিপস নিয়ে এসেছিলাম, তো সেই একটা চিপস মিস্টার দেব, একটা চিপস আমি, দুজনে মিলে এখন খেয়ে একটুখানি রান্নাটা ঝটপট করছি। টাপুর খেলো হচ্ছে গিয়ে পনির করেছিলাম যে জামাই ষষ্ঠীতে, সেই পনিরটা, তার সাথে আসার সময় ওর জন্য দুটো রুটি নিয়েছিলাম। আর টাপুর একটা জিনিস, এটা কোথায় কোথায় টাপুর, ওটা এই যে দেখাচ্ছি, খুব ভালো, এটা দারুণ জিনিস, সেটা নিয়ে এসছে। এটা হচ্ছে মাশরুম পিকল, ঠিক আছে? এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের প্রোডাক্ট, দেখুন এখানে লেখা আছে রামকৃষ্ণ মিশন। তো আমাদের এখানে নরেন্দ্রপুরে একটা আউটলেট আছে, সেখানে এরকম প্রচুর ধরনের পাওয়া যায়। তো মাশরুম ভালোবাসে, তাই মাশরুম পিকল আমি একটু টেস্ট করেছিলাম, অসাধারণ লাগলো। মানে মশলাটা এত ফ্লেভারফুল, কি বলবো, খুব ভালো। আমি একদিনই খেয়েছিলাম ডাল দিয়ে, আমার খুব ভালো লেগেছিলো। আপনারা যদি পান অবশ্যই কিনবেন, এটা ভালো। এই দেখুন আম খাওয়ার নিনজা, এখান দিয়ে জাস্ট একটা কাট করলাম। হ্যাঁ, এবার আমি এখান থেকে এরকম ভাই এরকম ভাবে মানুষ অ্যাভোকাডো খায়, হ্যাঁ, এখান থেকে মাঝখান থেকে কেটে এরকম করে খায়। কিন্তু দেশের, হ্যাঁ, এটা হচ্ছে আম খাওয়ার নিনজা টেকনিক। তুই কুলফি খাচ্ছিস, আমটা কেমন? দারুণ। হিমসাগর আমটা সত্যি সত্যি আর এটা গাছ পাকা, দাম বেশি নিল। আমরা হ্যাঁ, আমরা বলো এটা এখান থেকে আগে কিনেছি, জামাই ষষ্ঠীতে আমরা আম কিনলাম কত টাকা করে? 80 টাকা কেজি। বাট আজকের এই আমটা 150 টাকা, কারণ গাছ পাকা। আর একটা কথা বলতে চাই, বল। আমি এই সিজনে যেটুকু আম খেয়েছি তার মধ্যে এই আমটা আমার বেস্ট খাওয়া। এটা এই তো ওনাদের, মানে ওরা গাছ পাকা আম যেখান থেকে সেখান থেকে নিয়ে আসে, ওই কারবাইতে পাকা। মানে যেটা হচ্ছে আমাদের এই যে ক্যাপ্টেন ভেলির ওখানে, হ্যাঁ, সেই ম্যাঙ্গো কুলফি খেয়েছে, পুরো আমের মধ্যে ওটা দিয়েছে। কেন ওটাতেও খেয়েছি, কলা পাতাতেও খেয়েছিলাম, কলা পাতাতেও খেয়েছিলাম, মনে করে দেখো। ভালো, ওটা বানানোই যায়, কোনো চাপ নেই। একদিন আমি বানাবো ম্যাঙ্গো কুলফি। বানাবি? বানাতো বানাবো। বানা, ঠিক আছে, খাও। এই যে ডিমের ঝোল একদম রেডি, ঝোল মানে ঝোলই যাকে বলে। এই একটা তার ঝোলে, এই তারটা প্রত্যেক কটা পায়রা একবার করে এটাকে নিয়ে উড়ে যাওয়ার চেষ্টা করে। আমি আগেও আপনাদের বলেছিলাম ওই তারটার মধ্যে কি জানি কি ব্যাপার, ওরা দূর থেকে কী ভাবে, এই নিয়ে মুখে নিয়ে এরকম করে উড়ে যাওয়ার চেষ্টা করে বা ওটাকে ছেঁড়ার চেষ্টা করে, কিন্তু পারে না। এই যে ওড়ার চেষ্টা করলো। গুড মর্নিং। এই দৃশ্যটা আমি অনেকবার দেখি, ভাবি আপনাদের সাথে শেয়ার করব, আর কোনো সময় হয় না, এমন সময় দেখি যে পারি না সেটা ক্যামেরাবন্দি করতে। আজকে মানে ফরচুনেটলি পেরেছি। এই তার কোথা থেকে একটা ঝোলে, এটা একটা কোনো তার মনে হয় উপর থেকে, সেইটা ওরা সবাই একবার করে ভাবে নিয়ে উড়ে চলে যাবে, পারে না। তো যাই হোক, আজকে এখন হচ্ছে গিয়ে সকালবেলা উঠলাম। তো গতকাল রাত্রে এমন অবস্থা হয়েছে, খাওয়া দাওয়ার পর আমি আর একটা মুহূর্ত মানে দাঁড়াতেই পারিনি। অন্যান্য সময় খাওয়া দাওয়ার পর উঠে লাইভ করি, ভিডিও করি, কমেন্টের উত্তর দিই, তারপর হচ্ছে গিয়ে এডিট করি, অনেক কিছুই করি। তো কালকে একটা মুহূর্ত না, মানে খেয়েছি, জাস্ট রান্নাঘরটা সব রেখে সোজা ঘুম দিয়েছি। শরীর এতটাই ক্লান্ত ছিল, ভাল লাগছিল না, তাই না, সামহাও শরীরটা খারাপ ছিল। তো আজকে সকালবেলা এডিট করতে দেখছি যে আরে ব্লগটা তো এন্ড করিনি, তো ভাবলাম যাই এন্ড করি। অনেক সময় থাকে একটা আছে ভিডিও, ওটা দিয়ে এন্ড করে দিই, কিন্তু তার সত্ত্বেও মনে হলো একটুখানি যাই, গিয়ে বলি। রাত্রে এরকম হঠাৎ করে শুধু খাবারের দৃশ্যটার পরে আর কিছু নেই, তাই জন্য। তো যাই হোক, এই হলো ব্যাপার। ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস, দুয়া में याद रखना।